সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু আওরা ফাইদা খারাজাত ইস্তাসরাফাহা শাইতান রাওয়াহু তিরমিজি। সম্মানিত সভাপতি সাহেব, উলামায়ে কিরাম, সুপ্রিয় ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। খুতবায়ে মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অমুখ নিঃসৃত বাণী আপনাদের সামনে পরিবেশন করেছি। ইনশাআল্লাহ তা সম্মুখে রেখে কিছু কথা আপনাদের সম্মুখে পরিবেশন করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সুপ্রিয় ভাই ও বোন, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয় খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান পরিস্থিতিতে, বর্তমান প্রেক্ষাপটে এই আলোচ্য বিষয়ের গুরুত্ব আরো বেড়ে গিয়েছে। এজন্য আপনাদেরকে আমি বলবো, যারা এখনো বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন অথবা চায়ের দোকানে বসে আছেন, তাদের বলবো, যদি নিজেদের হেফাজত, নিজেদের মা এবং বোন মেয়েদের হেফাজত এবং সংরক্ষণ চান এবং জাহান্নামের ভয়াবহ পরিণতি থেকে বাঁচতে চান, মেয়ে বোন এবং মায়েদের প্রকৃত অর্থেই কল্যাণকামী হন, দুনিয়ায় এবং আখিরাতে তাদের সফলতা চান, তাহলে বলবো আজকের আলোচনা অবশ্যই গুরুত্ব সহকারে আপনারা শুনবেন। আমার মা এবং বোন যারা আছেন, তাদের নিকটেও আমার বিনীত অনুরোধ, আপনারা আপাতত কাজকর্ম বন্ধ করে দিয়ে বক্তব্য শুনুন। এ আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচ্য বিষয় সম্পর্কে আপনারা অবগত হলেন, মুসলিম মহিলাদের পর্দা। আমি অবশ্য বলবো, শুধু পর্দা মানে, যদিও মুসলিম মহিলাদের পর্দাকে কেন্দ্র করেই মূলত আমি আয়াত তেলাওয়াত করেছি, কিন্তু এ পর্দার গুরুত্ব শুধু মুসলিমদের জন্য নয়, মুসলিম শুধু মহিলাদের জন্য নয়, বরং অমুসলিম মহিলাদের জন্য এটা অপরিহার্য। আখিরাতের মুক্তির জন্য তো আছেই, পার্থিব জগতেও যদি তারা নিজেদের হেফাজত এবং নিরাপত্তা ভোগ করতে তারা চায়, তাহলে পর্দার বিকল্প কোনো পথ নেই। সুপ্রিয় ভাই এবং বোন, এবং পুরুষদের জন্য রয়েছে পর্দা। এই ব্যাখ্যা এবং বিশ্লেষণে যাওয়ার আগেই আমি শুধু আপনাদের এতটুকু প্রথমত বলে দিই যে এই পর্দার বিধান, এটি একটি অপরিহার্য বিধান, এটি একটি ফরজ বিধান। যেমন 5 ওয়াক্তের নামাজ পড়া অপরিহার্য কর্তব্য, রমাদানের সিয়াম পালন করা অপরিহার্য কর্তব্য, যাকাত ফরজ হলে যাকাত আদায় করা অপরিহার্য কর্তব্য,
হজ ফরজ হলে হজ আদায় করা অপরিহার্য কর্তব্য। অনুরূপ ভাবে যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, পুরুষ হোক কিংবা মহিলা, উভয়ের জন্য আল্লাহ তাআলা যে পর্দার বিধান দিয়েছেন, সেই পর্দার বিধান তাদের মেনে চলা অপরিহার্য কর্তব্য। আজ নারী শিক্ষার নামে, নারী প্রগতির নামে, নারী উন্নয়নের নামে, নারী অধিকারের নামে মূলত নারীদেরকে ভোগের বস্তুতে পরিণত করা হয়েছে। আজকের খবর দেখছিলাম, 1 জানুয়ারি 2025 আজকেই প্রকাশিত, বিশ্বে প্রতি 2 মিনিটে একজন মহিলা ধর্ষিতা হচ্ছে। আপনার অন্তরালে অজান্তে গোপনীয় ভাবে কত যে ধর্ষিতা হচ্ছে তার তো ইয়ত্তা নেই, তার কোনো হদিস নেই। যেগুলো জানা যাচ্ছে, যেগুলো রেকর্ডিং হচ্ছে, যেগুলো থানাতে ডায়েরি করা হচ্ছে, এইসব তথ্যের ভিত্তিতে আপনার প্রতি 2 মিনিটে একজন, যে যুক্তরাষ্ট্র আমেরিকা হচ্ছে 1 নম্বরে ধর্ষণের নগরী। আজ যুক্তরাষ্ট্র আমেরিকা ধর্ষণের ক্ষেত্রে, মহিলাদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠনের ক্ষেত্রে হচ্ছে 1 নম্বরে। এটা কোনো ইসলামিক পত্রিকার তথ্য পরিবেশন আপনাদের সামনে করছি না, যে 1 নম্বরে। আর আমার ভারতবর্ষে 4 নম্বর। আমাদের ভারত আপনার ধর্ষণের ক্ষেত্রে 4 নম্বরে। আরজি করে একজন ডাক্তার, মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এখন পর্যন্ত তার ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা সম্ভব হয় নাই, যদিও সুপ্রিম কোর্ট স্বতঃস্ফূর্তভাবে সেই মামলা রুজু করেছে। অপরাধীকে এখন পর্যন্ত অপরাধী প্রকাশ্যভাবে স্বীকার করে নাই যে আমি অপরাধ করেছি। সঞ্জয় বলে যাকে অপরাধী আপাতত সিবিআই এর মাধ্যমে বলা হয়েছে, পুলিশের মাধ্যমে বলা হয়েছে, যখনই একটু মিডিয়ার সম্মুখে মুখ খোলার সুযোগ হয়েছিল, তৎক্ষণাৎ সে চিৎকার করে বলেছে আমি অপরাধ করি নাই, আমাকে ফাঁসানো হয়েছে, আমাকে মুখ খুলতে দেওয়া হচ্ছে নাই, আমার স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হয়েছে। তারপর থেকে তাকে তার মিডিয়ার সামনে কথা বলতেই দেওয়া হয় নাই। 4 মাস হয়ে যাচ্ছে সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ, এখন পর্যন্ত ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব হয় নাই, যাকে কেন্দ্র করে শুধু পশ্চিম বাংলা নয়, ভারত সহ আপনারা বিদেশে লক্ষ লক্ষ মানুষ আন্দোলন করেছে ন্যায় এবং ইনসাফের দাবিতে। এখন পর্যন্ত ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব হয় নাই। অথচ আপনারা জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার ভূমিতে যে জন্মগ্রহণ করেছিলেন এবং ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে, সাম্যবাদ প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে, মানবতা প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে, নারীদের নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য, নিরীহ মানুষদের সাহায্য সহযোগিতার জন্য এবং অপরাধী এবং অত্যাচারীকে তার অপরাধ থেকে বিরত থাকার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সংগ্রাম শুরু করেছিলেন, অল্প সময়ের মাঝেই যে আরবের মাটিতেও নারীরা নির্যাতিতা হতো, ধর্ষিতা হতো, এমনকি জীবন্ত মেয়েকে প্রথিত করা হতো, জীবন্ত মাটি খুঁড়ে পুঁতে দেওয়া হতো, সেই সমস্ত সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংগ্রামের বাদৌলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
23 বছর নবুয়তি ও রিসালাতি জীবন লাভ করেছিলেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়া থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত প্রায় 23 বছর ছিল। এই 23 বছর নবুয়তি জীবনীতে সুপ্রিয় ভাই এবং বোন, আরবের মাটিতে মাত্র কয়েকটি নারী নির্যাতনের ঘটনা ঘটেছিল, মাত্র কয়েকটি আপনার নারীকে ধর্ষণ করা হয়েছিল, সেটাও আপনার 2 সংখ্যায় পৌঁছায়নি, মাত্র কয়েকটি। অপরাধীর দ্বারা অপরাধ, কোন ব্যক্তির দ্বারা অপরাধ হয়ে গেছে, কোন ব্যক্তির দ্বারা অপরাধ হয়ে গিয়েছে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে, নিজেকে কন্ট্রোল করতে না পেরে কোন ব্যক্তির দ্বারা অপরাধ সংগঠিত হয়ে গেছে, সেই ব্যক্তিকে খুঁজে বেড়াতে হয় নাই। যে মহিলা নির্যাতিতা হয়েছে সেও মামলা করে নাই, সেও মামলা করে নাই, কোন মানুষও দেখে নাই, কিন্তু যার দ্বারা অপরাধ সংগঠিত হয়ে গেছে, সে অপরাধ সংগঠিত হয়ে যাওয়ার পরেই তখন সে অনুতপ্ত ও লজ্জিত। আমার দ্বারা যে অপরাধ হয়ে গেছে, এই অপরাধের শাস্তি ভোগ করতে হবে, তার ভয়াবহ ফল আমাকে ভোগ করতে হবে না, তার বিবেক তাকে দংশন করতে শুরু করেছে। তোমার দ্বারা এই যে অপরাধ সংগঠিত হয়েছে, তুমি যদি এখনই পবিত্র না হয়ে যাও, তুমি যদি শাস্তি যদি নিজের উপরে নিয়ে না নাও, তাহলে আখিরাতে তোমাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। পরিশেষে সেই ব্যক্তি, আপনারা অবগত আছেন, মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে তার অপরাধের কথা স্বীকার করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দ্বারা ব্যভিচার হয়ে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরিয়ে নিচ্ছেন, আবার সেই দিকে ফিরে যাচ্ছেন মাইজ আসলামী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দ্বারা অপরাধ হয়ে গেছে, ব্যভিচার হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরিয়ে নিচ্ছেন। চারবার এভাবে নিজেই সাক্ষ্য দিচ্ছে সুপ্রিয় ভাই এবং বোন। পরিশেষে তাকে রজম করে দেওয়া হচ্ছে, পাথর মেরে শেষ করে দেওয়া হচ্ছে। এই ধরনের ঘটনা মাত্র কয়েকটা ঘটেছিল সুপ্রিয় ভাই এবং বোন, যাদের 23 বছর জীবনে মাত্র কয়েকটা। আর আজকে আমি বললাম প্রতি 2 মিনিট অন্তর আমাদের ভারতে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী দিনে 86টি ধর্ষণের ঘটনা ঘটছে। 86টি ধর্ষণের ঘটনা। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মানে তারা উল্লেখ করেছেন ঘন্টায় প্রায় 4টি, আর এই 86টি ঘটনার মধ্যে 82টি ঘটনা ঘটেছে আত্মীয় স্বজন পূর্ব পরিচিতদের দ্বারা, আত্মীয় স্বজন এবং পূর্ব পরিচিতদের দ্বারা। 86টির মধ্যে 82টি ঘটনা ঘটেছে আত্মীয় স্বজন এবং পূর্ব পরিচিতদের দ্বারা। আপনার তার মধ্যে কর্মক্ষেত্র রয়েছে। কর্মক্ষেত্রে আপনারা অবগত আছেন আরজি করের ঘটনা। কর্মক্ষেত্রেই যে হাসপাতালের মধ্যেই তাকে ধর্ষণ করে খুন পর্যন্ত করা হয়েছে। এসব অপরাধ অহরহ ঘটছে কেন? সুপ্রিয় ভাই এবং বোন, পর্দার এই বিধান, পর্দা কেন করবেন সেই প্রসঙ্গে বলতে গিয়ে মূলত আমি আপনাদের এতটুকু বলি যে এই বিধান, পর্দা কেন অপরিহার্য, কেন কম্পালসারি, কেন আপনি পর্দা করবেন, কেন এই বিধানকে আপনি অন্তর থেকে মেনে নেবেন এবং বাস্তবে রূপ দেবেন। আজ যারা প্রগতির নামে, শিক্ষার নামে, উন্নয়নের নামে, কর্মের নামে আমার মা এবং বোনেদেরকে, ইসলাম যে নারীদের ঘর থেকে বের হতে সার্বিকভাবে নিষেধ করেছে এমন না। জেনে রাখবেন, পর্দা এটা শিক্ষার পরিপন্থী নয়, পর্দা এটা উন্নয়নের পরিপন্থী নয়, পর্দা এটা গবেষণার পরিপন্থী নয়, পর্দা এটা কর্মের পরিপন্থী নয়, পর্দা এটা প্রগতির পরিপন্থী নয়। কিন্তু পর্দার বিধানকে লঙ্ঘন করে যারা এই সব কথাগুলো খুব সাজিয়ে গোছিয়ে বলে, আর আমরা জনগণ তখন ভাবি সত্যি তো পর্দা প্রগতির অন্তরায়, পর্দা শিক্ষা দীক্ষার অন্তরায়, পর্দা গবেষণার অন্তরায়, পর্দা আপনার উপার্জনের অন্তরায়। একে কেন্দ্র করে আমার মা এবং বোনেদেরকে আপনার বাইরে নিয়ে এলাম যে সভ্য দেশগুলোতে দেখুন কিভাবে নারী নির্যাতন হচ্ছে।
কিভাবে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে। আজকে আমেরিকা, জার্মান, আপনার সুইডেন, সিঙ্গাপুর, বিভিন্ন জায়গায় নারী নির্যাতন এবং ধর্ষণের দিকে প্রথম সারির দিকে রয়েছে সুপ্রিয় ভাই এবং বোন। আপনি যদি সৌদি আরবে যান, যে পর্দা শিক্ষার অন্তরায়, আপনার সৌদি আরবে মহিলারা মেয়েদেরকে শিক্ষা দান দেন, আপনার মেয়েরা, জি আপনার সিজার করেন আপনার মহিলারা, গবেষণা করছেন মহিলারা, আপনার পরিচালিকা, যে আপনার বড় বড় আপনার ফ্যাক্টরি পরিচালনা করেন, যে পর্দার মাধ্যম দিয়ে, পর্দাকে অবলম্বন করে তারা কর্মক্ষেত্রে রয়েছেন। সুপ্রিয় ভাই এবং বোন, পর্দা তাহলে অর্থ উপার্জনের প্রতিবন্ধক আপনার পর্দা নয়, শিক্ষার প্রতিবন্ধক আপনার পর্দা নয়, উন্নয়নের প্রতিবন্ধক পর্দা নয়। আপনি পর্দা করেও সেই বিষয়গুলো আপনি করতে পারেন, যেমন সৌদি আরব আপনার দেখিয়ে দিয়েছে সুপ্রিয় ভাই এবং বোন। সেখানে নারীরা আপনার মেয়ে হিসেবে রাজকন্যা, স্ত্রী হিসেবে রাজরানী, আর আপনার মাতা হিসেবে রাজমাতা। সুপ্রিয় ভাই এবং বোন, নারীদের ইসলাম যে মর্যাদা দিয়েছে, নারীরা আমি বললাম আপনারা তারাও উপার্জন করতে পারে, তারাও পর্দা করে বাইরে বের হতে পারে, তারাও শিক্ষা করবে, শিক্ষকতা তারাও করতে পারে। তাহলে তার লিমিটেড আছে। পর্দার বিধান, ইসলামী বিধানকে সামনে রেখে তারা পঠন পাঠন দেয় এবং শিক্ষা দেয়, এবং তাতে নিজেদের হেফাজত হয়, নিজেদের সংরক্ষণ হয়। আর আজকে আমরা সেই বিষয়টাকে যখন গলিয়ে যখন ফেলেছি, তখন নারীদের নিরাপত্তা আজ ভুলণ্ঠিত হয়েছে, নারীরা নিজের হেফাজত এবং সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছে। আর যারা কিছু মানুষ আছে যারা বলে যে না, পর্দা আসলে উন্নয়নের পরিপন্থী, সভ্যতার পরিপন্থী, আসলে তারা জেনে শুনে অজ্ঞ সাজছে অথবা জাহেল হচ্ছে। এর উদাহরণ ইতিহাসে পড়ানো হয়। আগে মানুষ কাপড় বুনতে জানতো না, পোশাক তৈরি করতে জানতো না, বনে জঙ্গলে ঘুরে বেড়াতো। যখন মানুষ বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, ওই বর্বরতার যুগে, অসভ্যতার যুগে, কাপড় বুনতে জানতো না, পোশাক তৈরি করতে জানতো না, তখন তারা গাছের ছাল এবং পাতা দিয়ে নিজেদের লজ্জায় স্থানের হেফাজত করত। তারপরে আমাদেরকে ইতিহাসে কি শিক্ষা দিচ্ছে? মানুষ আস্তে আস্তে সভ্যতা গড়ে তুললো, মানুষ আস্তে আস্তে সভ্য হলো, পোশাক তৈরি করতে শিখলো, পোশাক বুনতে শিখলো, এবং তারা এই পোশাক দিয়ে নিজেদের শরীরকে আবৃত করলো। তাহলে পোশাক দ্বারা শরীরকে আবৃত করাটা এটা সভ্যতার নিদর্শন না অসভ্যতার নিদর্শন? ইতিহাস কি বলল? ইতিহাস আমাদেরকে বলছে যে পোশাক তৈরি করা, পোশাক বোনা এবং পোশাক দ্বারা আবৃত হওয়া এটা সভ্যতার নিদর্শন। পোশাক দিয়ে নিজেদের শরীরকে আবৃত করলো। জি, যদি উলঙ্গ হওয়াটা, অর্ধলঙ্গ হওয়াটা যদি সভ্যতার যদি নিদর্শন হয়, তাহলে আপনি বলুন না যে অতীতের মানুষগুলো যখন বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, যখন গাছের ছাল এবং পাতা দিয়ে নিজেদের লজ্জা স্থানের হেফাজত করত, তখন ওই মানুষগুলোই সভ্য ছিল। যদিও সুপ্রিয় ভাই এবং বোন, এই ইতিহাসের সাথে আমি 100% একমত নই। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলছি, তাহলে আপনারা বলুন না যে তারাই সভ্য ছিল আর আজ তারাও সভ্য ছিল, আর আজকে পোশাক তৈরি করে, পোশাক বুনে তা দ্বারা আবৃত হয়ে আজকে আমরা অসভ্য হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি একথাও স্বীকার করতে পারছেন না, বলছেন না না তখনকার লোকেরা অসভ্য ছিল, আজকের মানুষেরা সভ্য। তাহলে আপনার মধ্যে এই দ্বিচারিতা কেন? না আপনার মস্তিষ্কের গন্ডগোল হয়েছে যে আজকে আপনি যে মেয়েটা উদ্ধারঙ্গ ও উল্লঙ্গ হয়ে নিজেকে প্রদর্শন করছে, তাকে বলছেন সে এই হচ্ছে একেবারে আধুনিক, সে হচ্ছে আধুনিকা, সে হচ্ছে প্রগতিশীলা মেয়ে, এবং সে হচ্ছে একেবারে সভ্য মেয়ে, অত্যন্ত সাহসী মেয়ে। আরে তার থেকে তো ভালো ছিল ওই অসভ্য যুগের লোকেরা, ওই বর্বরতার যুগের লোকেরা, যখন তারা পোশাক বুনতে জানেনি, তখন তারা কাপড় তৈরি করতে জানেনি, তারা নিজেদের গাছের ছাল এবং গাছের পাতা দিয়ে নিজেদের লজ্জা স্থানের হেফাজত করেছিল। আর আপনি তাদেরকেও অসভ্য বললেন। মানুষ আস্তে আস্তে সভ্যতা শিখলো, মানুষ আস্তে আস্তে সভ্যতা শিখলো, মানুষ আস্তে আস্তে সভ্য হলো। তো এই সভ্যতার যুগে পোশাক তৈরি করে যদি উলঙ্গ হওয়াটা বা অর্ধালঙ্গ হওয়াটা
যদি আপনার সভ্যতা হয়, এটা যদি সাহসিকতার পরিচয় যদি হয়, এটা যদি সাহসিকতার নিদর্শন হয়, এটা যদি সভ্যতার নিদর্শন হয়, তবে আমি আপনাদের বলবো যারা এটাকে সভ্যতার নিদর্শন বলছেন, যে আপনার মা এবং বোনেদেরকে আপনারা ফিল্ডে নামান না। কিন্তু কোন আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি এটা চায় না যে তার বোনের সাথে অন্য ছেলে নির্জনে কুস্তি করো। যে কোন যুবক চাই না, কোন পিতা চাই না, কোন সাংবাদিক চাই না, কোন মিডিয়া চাই না যে তার মেয়ে, তার স্ত্রী, তার মা অন্য পুরুষের সাথে রাত্রি কাটাক। কেউ চাই? মানে নিজের চাই না, লোকেদের চাই। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আজ নারী নিরাপত্তার জন্য, নারী নিরাপত্তার জন্য হাজার হাজার আইন তৈরি করার পরিকল্পনা আছে, হাজার হাজার পদ্ধতি অবলম্বন করা হচ্ছে, কিন্তু নারী নিরাপত্তা কোথায়? দিন দিন নারী নির্যাতন বেড়ে চলেছে, নারীদেরকে প্রকাশ্যভাবে ধর্ষণ করা হচ্ছে। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগিনীগণ, আপনার আরজিকর ঘটনার পরে একাধিক ঘটনা ঘটেছে। আপনার শুধু যুবতীদের নয়, বৃদ্ধাদেরও ধর্ষণ করা হচ্ছে এবং কচি কচি শিশুদেরও ধর্ষণ করা হচ্ছে। আপনার গুজরাটে 57 বছরের প্রাথমিক স্কুলের শিক্ষক, যারা বলে মনের পর্দাটাই আসল, দেহের পর্দা কি? মনের পর্দাটাই আসল। মনের তোমার পর্দা কতটুকু আছে আর মনের তোমার পর্দা কত বড়, এটা খুব ভালোভাবেই জানা আছে যে মনের পর্দা কাকে বলে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার সাধু সেজে আপনার ধর্ষণ করছে, দেখছেন না? আপনার পাদ্রী সেজে, ধর্মীয় গুরু সেজে, ধর্মীয় পণ্ডিত সেজে যখনই একজন যুবতী মেয়েকে বা একজন বৃদ্ধাকেও ছেড়ে দেয় না, কচি কাঁচা মেয়েদেরকেও ছেড়ে দেয় না, নির্জনে যখনই পাই তখন তাদেরকে বলাৎকার করে, তাদেরকে ধর্ষণ করে। আপনার গুজরাটে আপনার একজন মেয়ে, একজন মা তার ছোট বাচ্চা মেয়েকে 57 বছরের প্রাথমিক স্কুলের শিক্ষককে তুলে দিচ্ছে সাথে স্কুল নিয়ে যাওয়ার জন্য। আর সেই 57 বছরের দাদা ও নানা তুল্য শিক্ষক সেই কচি মেয়েটাকে ধর্ষণ করছে, ধর্ষণ করে হত্যা করে দিয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের পশ্চিমবাংলায় আরজিকর ঘটনার পরে আপনার ফালাকাটায় 5 বছরের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এ তো অহরহ ঘটনা ঘটছে, অহরহ ঘটনা ঘটছে। কেন এসব আপনারা এসব মূল্যায়ন করবেন না যে এগুলো কেন ঘটছে? অথচ যেখানে জীবন্ত মেয়েকে প্রথিত করা হতো, আজকে আপনি সৌদি আরবের সমীক্ষা চালান, মিডিয়া এদেরকে বলেন, আর বিভিন্ন জায়গায় আরজিকর ঘটনায় কি হলো, আরজিকর ঘটনায় কি, আরজিকরে কি হলো, কে মেয়েটাকে হত্যা করলো, কে ধর্ষণ করলো, আপনার এটাই এখন পর্যন্ত সুপ্রিম কোর্ট সহ আপনার সিবিআই, পুলিশ সবাই মিলে, আপনার প্রশাসন, জনগণ সবাই মিলে অপরাধীকে এখন পর্যন্ত আপনার চিহ্নিত করতে সক্ষম হয় নাই। কিন্তু 500 বছর আগে মসজিদের নিচে কি আছে, মসজিদের নিচে মন্দির ছিল, এটা তারা খুঁজে পায়। বাংলাদেশে 4000 নারী ধর্ষিতা হলো, হিন্দু নারী আপনার এখান থেকে খুঁজে পেয়ে যায়। সুপ্রিয় ভাই এবং বোন, আর কলকাতার মাটিতে কলকাতার সাংবাদিকেরা খুঁজে পায় না যে এখানে কি হলো। সুপ্রিয় ভাই এবং বোন, এই দ্বিচারিতা যতদিন থাকবে ততদিন আপনার এই পৃথিবীতে অশান্তি থাকবে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার সেই ভাইদের বলবো যে যান আপনার সৌদি আরব, সৌদি আরবে ঘুরে আসুন, সেখানে কেন মহিলাদেরকে ধর্ষণ করা হয় না, কেন মেয়েরা ধর্ষিত হয় না? সুপ্রিয় ভাই এবং বোন, কেন মেয়েদেরকে জীবন্ত প্রথিত করা হয় না? তার দৃষ্টান্ত আপনারা খুঁজে পাবেন না সাধারণত। কেন? যেখানে আপনার এখানে প্রতি ঘন্টায় 4 জন করে মহিলা, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য বলছে প্রতি ঘন্টায় 4 জন করে মহিলা ধর্ষিত হচ্ছে। পৃথিবীতে প্রতি 2 মিনিট অন্তরে 1 জন করে মহিলা ধর্ষিত হচ্ছে, তাদের প্রতি জুলম নির্যাতন করা হচ্ছে। সেখানে সৌদি আরবের মাটিতে কেন হয় না? আপনার মক্কা এবং মদিনায়, মসজিদে হারাম এবং মসজিদে নববীতে, মসজিদে হারাম এবং মসজিদে নববীতে প্রতিদিন 10 লক্ষেরও বেশি মানুষ আপনার নামাজ আদায় করে। 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের নামাজ। আপনার এখানের মসজিদকে, এখানকার মসজিদকে দেখে কম্পেয়ার করবেন না। আপনার যান একবার উমরা করে আসুন, যান হজ করে আসুন, দেখুন সুপ্রিয় ভাই এবং বোন,
প্রতি ওয়াক্তে কম পক্ষে 10 লক্ষ মানুষ মসজিদে হারাম এবং মসজিদে নববীতে নামাজ আদায় করে, পুরুষ এবং মহিলা, যুবক যুবতী, ছেলে মেয়ে, বৃদ্ধ বৃদ্ধা। কই সেখানে তো একটা মহিলাও ধর্ষিতা হয় না, কোন মহিলাকে বলাৎকার করা হয় না। আমার মা এবং বোনেরা, আপনারাও কথা মনোযোগ দিয়ে শুনুন, এবং পুরুষ যে সমস্ত ভাই এবং বাবা দিয়েছেন তারাও কথাটা মনোযোগ দিয়ে শুনুন। যদি প্রকৃত অর্থেই যদি আপনারা নিরাপত্তা চান, প্রকৃত অর্থেই যদি নিজেদের হেফাজত এবং সংরক্ষণ চান, যদি আপনাদের আত্মমর্যাদা থেকে থাকে, যদি আল্লাহর ভয় বিন্দু মাত্র অন্তরে থেকে থাকে, তাহলে বলবো কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। সুপ্রিয় ভাই এবং বোন, 10 লক্ষাধিক মানুষ আপনার মসজিদে হারাম এবং মসজিদে নববীতে নামাজ পড়ে যাতায়াত করে, আপনার একজন মহিলাও ধর্ষিত হয় না। শুধু দিনে নয়, আপনার মসজিদে হারামে রাত্রি 12টা, 1টা, 2টো আপনার কাবার তওয়াফ, কাবাকে প্রদক্ষিণ 24 ঘন্টা আপনার করে। জি, 5 ওয়াক্তের নামাজের টাইম বাদ দিয়ে, নামাজ মানে নামাজ, ফরজ নামাজ যখন শুরু হয়ে যায় ইকামত, তখন বাদ দিয়ে সালাম ফিরানোর পর্যন্ত, আপনার ইকামত দেওয়া থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত মসজিদে হারামের তওয়াফ বন্ধ থাকে। আর বাকি সময়টা আপনার বন্ধ থাকে না সুপ্রিয় ভাই এবং বোন, বাকি সময় আপনার তওয়াফ করতেই থাকে। আপনার 24 ঘন্টা আপনার তওয়াফ চলছে। আপনার দিনে রাতে কেউ আপনার যদি মসজিদে হারামের যদি 50 মিটার দূরত্ব থেকে যদি মসজিদে হারামে আসে, তাহলে কেউ 1 কিলোমিটার 2 কিলোমিটার দূর থেকেও আপনার মসজিদে হারামে আসে। আপনার পুরুষ এবং মহিলা দিনে রাত্রে সদা সর্বদা অব্যাহত ধারায় মানুষ চলাচল করতেই আছে। কোনো মহিলা ধর্ষিতা হওয়া তো দূরের কথা, তাদেরকে কটূক্তি পর্যন্ত করা হয় না। আর প্রতি বছর প্রায় মুজদালিফায় সৌদি আরবে যেদিন কুরবানির ঈদ, এখনই তারিখ বলা সম্ভব নয়, বাংলা এবং ইংরেজি তারিখ এখনই বলা সম্ভব নয়। আর চাঁদের তারিখ আপনার কম বেশি হতে পারে, মানে 9 যুলহিজ্জা, 9 যুলহিজ্জা, সৌদি আরবের 9 যুলহিজ্জা, তথা সৌদিতে কুরবানির আগের রাত্রে মুজদালিফার মাঠে, খোলা আকাশের নিচে মুজদালিফার মাঠে প্রায় 20 লক্ষ পুরুষ এবং মহিলা, সেখানে আপনার যুবক এবং যুবতী থাকে, আপনার বৃদ্ধ বৃদ্ধা থাকে, আপনার ছেলে মেয়ে থাকে, নর নারী থাকে। সুপ্রিয় ভাই এবং বোন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেখানে মানুষ যাতায়াত করেন, মহিলা এবং পুরুষ। 20 লক্ষ মানুষ সেখানে আপনার মুজদালিফার মাঠে আপনার 9 যুলহিজ্জা সৌদি আরবের কুরবানির ঈদের আগের দিন তারা অবস্থান করে, রাত্রি যাপন করে, নিদ্রা যায়। এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে কোনো মহিলাকে সেখানে কটূক্তি করা হয়েছে, কোনো মহিলাকে ওখানে ছেড়ছাড় করা হয়েছে। বলবেন যে ওখানে তাহলে ভলেন্টিয়ার পুলিশ বাবুরা খুব সক্রিয়, ভালোভাবে তারা পহারা দেন। যে পুলিশ আপনি খুঁজেই পাবেন না, ভলেন্টিয়ার আপনি খুঁজেই পাবেন না। সুপ্রিয় ভাই এবং বোন, যারা হজে গিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করবেন, ভলেন্টিয়ার খুঁজেই পাবেন না, পুলিশ আপনি খুঁজেই পাবেন না। পুরুষও ঘুমাচ্ছে, মহিলাও ঘুমাচ্ছে। আর আমার এখানে, আরে ঘরে নিরাপদ নয় আমার মা এবং বোনেরা, ঘরে নিরাপদ নয়। তালা ভেঙে, প্রাচীর টপকে হাসপাতালের ভিতরে আপনার সহকর্মীর দ্বারাও সে যদি ধর্ষিতা যদি হয়, তাহলে রক্ষা করবে কে? একজন মহিলা ধর্ষিতা হচ্ছে, থানায় যাচ্ছে, আবার বলছে যে থানাতে গিয়েও তাকে ধর্ষণ করা হচ্ছে। সব থানা নয়, সব পুলিশ না। জি পুলিশ মহাশয়, আপনারা ভালোভাবে শুনুন, যে সব পুলিশ সব থানায় এটা করছে এমনটি না। তাহলে পত্র পত্রিকায় এক তথ্য আমাদের সামনে ভেসে আসে, বাস্তব আর অবাস্তব, সত্য মিথ্যায় একমাত্র একবাদিত বিশ্ববিধাতা জানেন। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে মহিলাদের বয়ান বা পত্র পত্রিকায় যে তথ্য বেরিয়ে আসে, সেই তথ্যের ভিত্তিতে আমি বলছি যে আপনার রক্ষক আজ অনেক জায়গায় ভক্ষক হয়ে গেছে। সুপ্রিয় ভাই এবং বোন, সেখানে নারীরা নিরাপত্তা পাবে কিভাবে? আপনার দেখুন মুজদালিফার মাঠে, সেই জায়গাতে সবাই তো একবারে সৎ হয়ে যায় না। যে সাধুরাও তো ধর্ষণ করছে, ধর্মীয় পণ্ডিতেরাও ধর্ষণ করছে, পোপেরাও ধর্ষণ করছে। তাহলে নারীরা তাদের হাতেও আজ রক্ষিতা নয়, ভোগের বস্তুতে পরিণত হয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, সেখানে মুজদালিফায় খোলা আকাশের নিচে, একই ছাদের তলায়, ছাদ মানে আসমান, সেখানে কোনো ঘর নয়, ছাদ মানে আসমান, আসমানের নিচে আপনার এই ত্রিপল থাকে না, আপনার আসমানের নিচে ডাইরেক্ট আপনার 20 লক্ষাধিক আপনার পুরুষ এবং মহিলা সেখানে রাত্রি যাপন করে। অথচ তারা ধর্ষিত হয় না, তাদেরকে বলাৎকার হয়, তাদেরকে বলাৎকার করা হয় না, তাদেরকে ছেড়ছাড় করা হয় না, তাদেরকে কটূক্তি করা হয় না। কেন বলেন তো? কেন? দুটো কারণ, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। পর্দা কেন করবেন? দুটো কারণ।
নম্বর 1, মানসিকতার পরিবর্তন। মানসিকতার পরিবর্তন, মনের চিন্তা ভাবনার পরিবর্তন। কেউ যখন হজে যখন যায়, কেউ যখন উমরায় যখন যায়, তখন সে মনে মনে ভাবে আমার জানতে বা জানতে জীবনে অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে, অনেক গুনাহ মাফ হয়েছে, আমি এক আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যাচ্ছি, আমার পাপগুলো মোচন করার জন্য, আমার গুনাহ ক্ষমার জন্য। তাহলে এখানে মানসিকতার পরিবর্তন। আল্লাহ এক অদ্বিতীয় বিশ্ববিধাতা, যিনি সদা সর্বদা দেখেন, যিনি কঠোর শাস্তিদাতা, সেই মহান আল্লাহ তাআলার অন্তরে ভয় 1 নম্বর। আর এজন্যই ওখানে কোনো অমুসলিমের প্রবেশের অধিকার নেই। মসজিদে হারাম, মসজিদে নববীতে কোনো অমুসলিম প্রবেশ করতে পারে না। মসজিদে হারামে কোনো অমুসলিম সেখানে প্রবেশের অধিকার নাই। কোনো অমুসলিমও প্রবেশ করতে পারে, শর্ত একটা। বলবেন যে তাহলে শর্ত একটা, বলবেন যে ফাইজি সাহেব এটা আবার কেমন কথা? আপনি বলছেন ইসলাম সাম্যবাদের দিন, সাম্যবাদের দিন, সেখানে আপনার কেন প্রবেশের অনুমতি নাই? যে আমাদের সংসদ ভবন আছে, আমরা যারা আছি এখানে বসে, তারা যদি সংসদ ভবনে ঢুকবো মনে করি, প্রবেশ করবো মনে করি, ঢুকতে দেবে? যে সংসদ ভবনে আমাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না। তাহলে সংসদ ভবনে যাওয়ার জন্য তার যে একটা মানদণ্ড আছে, সেই মানদণ্ডটা অর্জন করতে হবে, তাহলে যে কেউ আমরা প্রবেশ করতে পারবো, তাই না? অনুরূপ ভাবে মসজিদে হারামে প্রবেশের জন্য একটা মানদণ্ড আছে, আর সেটা হলো কালেমাই শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠ করে। সুতরাং বিশ্বের বিভিন্ন আপনার অভিনেতা অভিনেত্রী, বক্সার, টিকটকার, আপনার তারাও যখন কালেমাই শাহাদাত পাঠ করে, তখন তারাও আপনার মসজিদে হারামে প্রবেশ করে, উমরা এবং হজ করতে যায়। তাদেরও আপনার বিভিন্ন ছবি দেখেছেন। যারা অভিনেতা অভিনেত্রী ইসলাম কবুল করেছে, যারা কোটিপতি সম্পদশালী ব্যক্তিরা ইসলাম কবুল করেছে, আপনার টিকটকার, বক্সার যারা ইসলাম কবুল করেছে, খেলাড়ি যারা ইসলাম কবুল করেছে, এই কালেমাই শাহাদাত এটা হচ্ছে প্রথম আপনার মানদণ্ড আপনার মসজিদ হারামে প্রবেশের জন্য। সুপ্রিয় ভাই এবং বোন, তো প্রথম নম্বর হচ্ছে এই মসজিদ হারামের প্রবেশের জন্য। কেন? এটা নিরাপত্তা জড়িত এলাকা। তার কারণ আল্লাহর ভয় যার অন্তরে নেই, তার দ্বারা অপরাধ সংঘটিত হওয়া, নারীদেরকে ভোগ করা তার জন্য খুব স্বাভাবিক। সুপ্রিয় ভাই এবং বোন, আর অন্তরে যদি আল্লাহর যদি ভয় থাকে, তাহলে তার দ্বারা অপরাধ করা সম্ভব নয়, সে অপরাধ থেকে বিরত থাকবে, এটাই স্বাভাবিক। সুতরাং মুসলমান 1 নম্বর। আর 2 নম্বর, আপনার সে অভিনেত্রী হোক, টিকটকার হোক, সে যে কেউ হোক না কেন, সুপ্রিয় ভাই এবং বোন, যখন আপনার মক্কা এবং মদিনায় যখন প্রবেশ যখন করে, উমরা এবং হজে যখন যায়, সুপ্রিয় ভাই এবং বোন, তখন তারা পর্দা করে, তখন তারা পর্দা করে। পুরুষরাও পর্দা করে, মহিলারাও পর্দা করে। জি, সুতরাং সূরা নূর 24 নম্বর সূরা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পুরুষদের পর্দার কথা উল্লেখ করেছেন। আর তারপরে 24 নম্বর সূরা নূরের 30 নম্বর আয়াতে পুরুষদের পর্দার কথা বলেছেন, আর 31 নম্বর আয়াতে মহিলাদের পর্দার কথা উল্লেখ করেছেন। তো পুরুষরাও সেখানে গিয়ে পর্দা করে, মহিলারাও পর্দা করে। পুরুষদেরও পর্দার বিধান রয়েছে, মহিলাদেরও পর্দার বিধান রয়েছে। প্রত্যেকেই যেহেতু পর্দা মেনটেন করে চলে, পর্দা দুটো, এক চোখের পর্দা, এক শরীরের পর্দা। চোখের পর্দা, শরীরের পর্দা, মনের পর্দা, সবেরই পর্দা রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, তো এই পর্দা পুরুষরাও মেনটেন করে, মহিলারাও মেনটেন করে। ফলে খোলা আকাশের নিচে একই ছাদের তলায়, একই ছাদের তলায়, একই ছাদের তলায় 20 লক্ষাধিক পুরুষ এবং মহিলা রাত্রি যাপন করা সত্ত্বেও কোন প্রকারের সেখানে দুর্ঘটনা ঘটে না। সুপ্রিয় ভাই এবং বোন, কোন প্রকারের হইচই হয় না, কোন প্রকারের হট্টগোল হয় না, নারীদের কটূক্তি পর্যন্ত করা হয় না, ছেড়ছাড় করা হয় না, ধর্ষণ বলাৎকার তো দূরের কথা। শালীন পোশাক পরে, আমার মা বোনেরা সেখানে শালীন পোশাক পরে, টাইট পোশাক পরে না। যে টাইট পোশাকের মাধ্যমে নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ হয়ে যাবে, এই ধরনের পোশাক আমার মা বোনেরা পরে না। উড়াঙ্গ তো দূরের কথা, অর্ধাঙ্গ হয়েও তারা সেখানে যাতায়াত করে না, একেবারে ভদ্র পোশাক, শালীন পোশাক পরে। আপনাদের উদাহরণ দিয়ে বুঝতে সুবিধা হবে। সুপ্রিয় ভাই বোন, মনে করুন 1 খণ্ড লোহা এবং 1 খণ্ড চুম্বক, এই 1 খণ্ড লোহা এবং 1 খণ্ড চুম্বক, এই দুটোকে যদি 2 হাতে ধরলাম, যে
আর দুই হাতে ধরার পরে যদি একটু কাছে নিয়ে আসি, তো ওই দুটো আপোষে টানাটানি করবে না করবে না? হাত দুটাকে টানবে, তাই না? হাত দুটাকে জড়ো করবে, করবে না করবে না? করবে। কেন করবে? আল্লাহ চুম্বকের মধ্যে একটা আকর্ষণ রেখেছেন, আর লোহাকেই ওই টানবে। যে যদি কাঠ দেন, কাঠকে টানবে না, বাঁশকে টানবে না। তাহলে চুম্বকের মধ্যে একটা আকর্ষণ আছে লোহাকে টেনে নেওয়ার, লোহাকে জড়িয়ে ধরার। আপনার লোহা এবং চুম্বককে যদি পাশাপাশি রাখেন আর খুব উপদেশ দেন যে তোমরা একসাথে বসবাস করো, মিলেমিশে থাকো, তাহলে একে অপরকে জড়িয়ে ধরো না, চুপ করে থাকবে? ছেড়ে দেখেন, একেবারে জড়িয়ে ধরবে। লোহা এবং চুম্বক একেবারে জড়িয়ে ধরবে। সুপ্রিয় ভাই এবং বোন, লোহা এবং চুম্বককে যদি পাশাপাশি রাখতেই হয়, তাহলে কি করতে হবে? যে মিডিলে প্রাচীর দিতে হবে। মিডিলে প্রাচীর, প্রাচীর। সুপ্রিয় ভাই এবং বোন, নারী এবং পুরুষদের যদি সহশিক্ষা দিতে হয়, তাহলে মিডিলে প্রাচীর লাগবে। যদি একজন শিক্ষকের দ্বারাই যদি শিক্ষা যদি দিতে হয়, তাহলে মিডিলে প্রাচীর। মেয়ে আলাদা বসবে, পুরুষ আলাদা বসবে। যে সমস্ত ইসলামিক স্কুল নাম রেখেছেন, ইসলামিক স্কুল, আপনার আজকাল যে সমস্ত ভাইরা আছেন, যুবক ভাইরা, অনেকেই ইসলামিক স্কুল নাম দিয়েছেন যে ইসলামিক স্কুল। ইসলামী শিক্ষা এরকম কিছুটা নাম মাত্র দিচ্ছেন। আমি বলবো একটু বিশেষভাবে শিক্ষা দেন, অন্তত ইসলামের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেন। সাথে সাথে পুরুষ এবং মহিলাদের যে সহশিক্ষা দিচ্ছেন আর ইসলামিক নাম দিচ্ছেন, আপনার গান বাজনা আপনার শিক্ষা দিচ্ছেন, ইসলামিক নাম দিচ্ছেন। এটা কি প্রতারণা নয়? এটা কি জনগণের সাথে ধোঁকাবাজি নয়? এটা কি দিনের সাথে হাসি মজাক ঠাট্টা তামাশা নয়, বিদ্রুপ নয়? সুপ্রিয় ভাই বোন, এটা চরমতম অপরাধী থেকে বিরত থাকবেন। অতএব মিডিলে আপনার প্রাচীর লাগবে, নম্বর এক। নম্বর দুই, যদি প্রাচীর দেওয়া যদি সম্ভব যদি না হয়, আর পাশাপাশি যদি অবস্থান যদি করতেই হয়, পাশাপাশি যদি রাখতেই যদি হয়, তাহলে কি করতে হবে? কাপড় জড়িয়ে দিতে হবে। চুম্বকেও কাপড় জড়িয়ে দিন, লোহাতেও কাপড় জড়িয়ে দিন, তবে মশারি জড়াবেন না। আজকাল কিছু পোশাক উঠেছে একবারে মশারির মতো, আবার এখানে ওখানে এরকম কাটা। তো এই ধরনের যদি আপনার চুম্বক আর লোহাতে যদি আপনার মশারির মতো যদি কাপড় যদি জোড়ান, বা একটু যদি ফাঁক থাকে এইদিক ওদিক, তাহলেও তারা কিন্তু জড়িয়ে ধরবে। জি, আজকে যুবক এবং যুবতী কত ধর্ষিত হচ্ছে, ধর্ষণ হচ্ছে। আপনার দেখছেন না, অনেক যুবতী বলছে একই সাথে পড়াশোনার ক্ষেত্রে, আপনার কর্মক্ষেত্রে, চাকরির সূত্রে তারা আত্মহত্যা পর্যন্ত করে বসছে, যে 10 বছর ধরে আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছে। কি বলছে? মেয়ে আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছে, আর তারপরে এখন বলছে বিয়ে করব না। আরে বোন, তোমাকে যদি ও যদি বিয়েই যদি করবে, তো আর ধর্ষণের আগেই, তোমার সাথে মিলামিশা করার আগেই তোমাকে ও বিয়ে করতো, যাতে অবৈধ কাজটা, পাপ কাজটা তার দ্বারা সংগঠিত না হয়। তুমি কি এটা বুঝতেও পারছো না যে তোমাকে ও ব্যবহার করছে? ঠিক সময় তোমাকে ছেড়ে ও পালিয়ে যাবে, ঠিক সময় তোমাকে ছেড়ে চলে যাবে। এটা অহরহ আমার বোনেরা, অহরহ মেয়েরা দেখছে, আর তারপরেও সেখান থেকে শিক্ষা নিচ্ছে না। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার ওই মশারির মতো কাপড় জড়িয়ে দেওয়া হবে না, মোটা কাপড় জড়িয়ে দিন, তারপরে দেখুন সেখানে আপনার কোনোই হবে না। আপনি যে বিষয়টা বললাম, আপনার হজ এবং উমরা করতে গিয়ে আপনার সেখানে তারা শালীন পোশাক পরে, আপনার তারা শালীন পোশাক পরে, আমার মা এবং বোনেরাও, ফলে সেখানে আপনার কোনো মহিলাকে ধর্ষণ করা হয় না, কোনো মহিলাকে কুলুক্তি করা হয় না, কোনো মহিলাকে ছেড়ছাড় করা হয় না। আপনার টাইট ফিটিং আপনার জিন্সের প্যান্ট কোনো মহিলাকে দেখতে পাবেন না। অর্ধালঙ্গ উলঙ্গ তো দূরের কথা, অর্ধালঙ্গ কোনো মহিলাকে আপনারা দেখতে পাবেন না। আপনার পাতলা পোশাক পরে আছে দেখতে পাবেন না, আপনার টাইট ফিটিং পোশাক পরে আছে এগুলো দেখতে পাবেন না। আসলে এগুলো হারাম। শুধু মহিলাদের জন্য এগুলো হারাম তাই নয়, পুরুষদের জন্য হারাম। সুপ্রিয় ভাই এবং বোন, জিন্সের পা টাইট ফিটিং করে যেখানে আপনার গুপ্তাঙ্গ লজ্জায় স্থান ফুটে উঠবে, সেই পোশাক পরিধান করা না পুরুষদের জন্য বৈধ, না নারীদের জন্য বৈধ। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদেরকে বলবো, বাস্তবিক এবং প্রকৃত অর্থেই যদি আপনারা নারী নিরাপত্তা চান, এবং আমার মা এবং বোনেদেরকে বলবো, যদি আপনারা নিজেদের সম্ভ্রম, ইজ্জত, যদি আত্মমর্যাদা যদি রক্ষা করতে চান, তাহলে আপনাদেরকে বলবো যে আপনাদের পোশাক পরিধান করতেই হবে। একটার উদাহরণ দিই, তাহলে সুবিধা হবে। কলা পর্দার ভিতরে থাকে না বাইরে থাকে? কি বলছেন?
পর্দার ভিতরে থাকে। সব তো চোকাটা কেউ খায় না, চোকাটা ছিলকাটা তো কলার খোসাটা তো সবাই ছিঁড়ে ফেলে দেয়। তো আপনি যদি বলেন যে কলার খোসাটা ছাড়িয়ে বিক্রি করব, পার্শ্ববর্তী দোকানদার খোসা সহ যে রেটে বিক্রি করছে, আপনি খোসা ছাড়িয়ে সেই রেটে বিক্রি করছেন আর বলছেন এতে কলার ওজনটা বেশি হবে। ক্রেতাদের বুঝাচ্ছেন যে এতে আপনাদের লাভ বেশি হবে, তার কারণ খোসাটা তো ফেলে দিতেন, তো আমি খোসা ছাড়িয়ে দিয়েছি, এ কষ্টও করতে হবে না, আর খোসার ওজনটাও আর বাদ যাবে না। তো আপনারা এই আমার খোসা ছাড়া কলাগুলো নেন, বিক্রি হবে তো? কেন? যে মর্যাদা খতম, মর্যাদা খতম। তো কলার পর্দা না থাকার কারণে তার যদি মর্যাদা শেষ হয়ে যায়, সে যদি গুরুত্বহীন হয়ে যায়, সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আমার বোনেরা যদি পর্দা যদি উল্লঙ্ঘন যদি করে, তাহলে তাদের মর্যাদা শেষ হবে না। আজ সারা পৃথিবীতে নারী জাতি কেন ধর্ষিত হচ্ছে, কেন তাদের মর্যাদা নাই? আপনি দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে এবং এখনো সৌদি আরবের মাটিতে নারীদের যে মর্যাদা, পুরুষের উপরে তারা চাপ সৃষ্টি করে। আমাকে যদি বিয়ে করতে হয় তাহলে 1 লাখ 2 লাখ টাকা মোহর দিতে হবে, পণ দেওয়া তো দূরের কথা, আর আমার এখানে 1 লাখ 2 লাখ 4 লাখ এখন শুধু আর মোটরসাইকেল না, 4 চাক্কা পর্যন্ত দাবি করে বসছে। প্রশাসনের পক্ষ থেকে এটা অপরাধ, সমাজের পক্ষ থেকে এটা অপরাধ, শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা অপরাধ। আর তারপরে ওই অপরাধ আমাদের আপনাদের জানতে অজান্তে অহরহ ভাবে চলছে। মেয়ের বাবা নিরুপায়। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার পর্দাহীন কলা যেমন মর্যাদাহীন গুরুত্বহীন হয়ে যায়, অনুরূপ ভাবে যদি পর্দা যদি না করেন তাহলে গুরুত্বহীন হয়ে যাবেন এই জগতেই, আর আখিরাতে তো কঠিন শাস্তি অপেক্ষা করছে। সুপ্রিয় ভাই এবং বোন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা, জাহান্নামীদের 2 শ্রেণীর মানুষকে আমি দেখিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামীদের 2 শ্রেণীর মানুষকে এখনো আমি দেখিনি। কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস, এমন সম্প্রদায়, এমন লোক যাদের হাতে থাকবে, যাদের কাছে থাকবে চাবুক গরুর লেজের মতো, যাদের হাতে থাকবে ছড়ি লাঠি গরুর লেজের মতো, তা দ্বারা তারা মানুষকে প্রহার করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই শ্রেণীর জাহান্নামী ব্যক্তিদের আমি দেখিনি। আর দ্বিতীয় শ্রেণীর লোক হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর দ্বিতীয় শ্রেণীর মহিলা হচ্ছে সেই সব মহিলা যারা কাপড় পরিধান করা সত্ত্বেও বিবস্ত্রা, কাপড় তো পরিধান করবে কিন্তু কাপড় পরিধান করা সত্ত্বেও তারা উলঙ্গ, মানে এমন পাতলা পোশাক পরিধান করবে। এই যুগের মহিলাদের প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতীতে আমার মা এবং বোনেরা মুসলিম এবং অমুসলিম সকলেই মোটা কাপড় পরতো, মোটা কাপড় পরতো। আপনার বোরকা না হলেও আপনার শাড়ি দিয়ে, চাদর দিয়ে নিজের মাথা সহ নিজের চেহারা মুখমণ্ডলকে সম্পূর্ণ ঢেকে রাখতো। আর আজকে পোশাক আপনার এদিক কাটা ওদিক কাটা, আপনার নিত্য নতুন ডিজাইন, আর একেবারে মুশারির মতো। সুপ্রিয় ভাই বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 1 শ্রেণীর মহিলা যারা জাহান্নামী হবে তাদেরকে আমি দেখিনি, তারা কাপড় পরিহাতা সত্ত্বেও তারা বিবস্ত্রা উলঙ্গা হবে, উলঙ্গের মতো তারা হবে কাপড় পরিধান করা সত্ত্বেও, এবং তারা হবে আকর্ষণকারিণী, পুরুষদেরকে নিজের দিকে আকর্ষণ করবে, টেনে নেবে, এবং আসক্তা, অন্যের দিকেও তারা আসক্ত হবে, অন্যের দিকে নিজেরা আসক্ত হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আজকের তথ্যে দেখাচ্ছিল 91% মহিলা আমেরিকাতে ধর্ষণ হচ্ছে।
আর 9% পুরুষ ধর্ষিত হচ্ছে। 9% পুরুষ, মানে পুরুষদেরকেও ধর্ষণ করা হচ্ছে। যে আমরা খাই, পুরুষদেরকেও ধর্ষণ করা হচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন যে মহিলারা আকৃষ্টকারিণী হবে, অন্যদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে, টানবে, আবার নিজেরাও অন্যের প্রতি প্রলুব্ধ হবে, তারা আসক্ত হয়ে যাবে, অন্যের প্রেমে পড়বে, অন্যের দিকে, অন্যের প্রেমে তারা নিজেদেরকে এগিয়ে দেবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা হচ্ছে জাহান্নামী। রূসুহুন্না কাসনামাতিল কাসনামাতিল বক্তিনাসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উঁকের হেলে পড়া কুজের নেই, উঁকের হেলে পড়া ঢলে পড়া কুজের নেই, তাদের মাথার খোপা হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2128 এবং মুয়াত্তা মালিক হাদিস নম্বর 2652। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মহিলারা জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। ওয়ালা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। এবং যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদিও জান্নাতের সুগন্ধি মুয়াত্তা মালিকের বর্ণনায় রয়েছে 500 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। জান্নাতের সুগন্ধি এত সুগন্ধিময়, এত তার প্রভাব যে 500 বছরের দূরত্ব থেকে সেই সুগন্ধি পাওয়া যাবে। তবে যে সমস্ত মহিলারা আপনার কাপড় পরিধান করা সত্ত্বেও উলঙ্গ হবে, বিবস্ত্র হবে, অর্থাৎ পাতলা পোশাক পরিধান করবে, অথবা এমন টাইট ফিটিং পোশাক পরিধান করবে, পোশাক তো পড়বে মোটাই, যেমন জিন্সের প্যান্ট, জিন্সের জামা আপনার পড়বে তো মোটাই, কিন্তু সেই পোশাক পরিধান করা সত্ত্বেও আপনার তারা তাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো ফুটে উঠবে, স্পষ্ট ভাবে বুঝে যাবে, নিজেরা আকৃষ্ট হবে, আসক্ত হবে এবং অন্যকে আকৃষ্টকারী হবে, আকর্ষণকারী হবে। সেই সমস্ত মহিলারা জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। সুপ্রিয় ভাই বোন, এটা অত্যন্ত ভয়াবহ বিষয়। এজন্য আল্লাহ তাআলা পর্দার বিধান অবতারণা করে তো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইয়াদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন হে নবী তুমি তোমার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিনদের নারীদেরকে বলো তারা যেন তাদের জিলবাবের কিছু অংশ নিজেদের উপর ঝুলিয়ে দেয়, তাদেরকে চেনার ব্যাপারে এটাই সবচেয়ে কাছাকাছি পন্থা হবে, ফলে তাদেরকে কষ্ট দেওয়া হবে না। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। জিলবাব হচ্ছে এমন পোশাক যা পুরো শরীরকে আচ্ছাদিত করে, মাথার ওপর থেকে নিয়ে নিজের বক্ষ পর্যন্ত, পুরো দুই সাইডে বক্ষ পর্যন্ত ঢেকে দেবে। সূরা আহজাব 33 নম্বর সূরার 59 নম্বর আয়াত। অত্র আয়াতের ব্যাখ্যা এবং বিশ্লেষণে অধিকাংশ মুফাসসিরিনে কিরাম, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ তারা উল্লেখ করেছেন যে মুখমণ্ডল পর্যন্ত মেয়েরা ঢেকে নেবে, যে চাদরটা পড়বে সেই চাদরের দ্বারা মুখমণ্ডল পর্যন্ত তারা ঢেকে নেবে। এ প্রসঙ্গে সূরা নূর 24 নম্বর সূরার 31 নম্বর আয়াত, সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ আপনারা দেখবেন সেখানে কার কার সামনে কিভাবে পর্দা করতে হবে বিস্তারিত ভাবে সেখানে আলোচনা করা হয়েছে। পর্দার বিধান সূরা আহজাব 33 নম্বর সূরার 53 নম্বর আয়াতও রয়েছে, সূরা নূর 24 নম্বর সূরার 58, 59, 60 নম্বর আয়াতও রয়েছে। এজন্য আপনাদেরকে বলবো যে এই আয়াতগুলো তাফসীর সহ আপনারা অবশ্যই অধ্যয়ন করবেন, তাহলে পর্দার বিধানটা পুরোপুরি আপনারা অবগত হবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মারাতু আউরা, মহিলা হলো গোপনীয় বিষয়। আল মারাতু আউরা, মহিলা হলো গোপনীয় বিষয়। ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, সে যখন বের হয়, মহিলা হলো গোপনীয় বিষয়, সে যখন বাড়ি থেকে বের হয় তখন শয়তান তাকে সুশোভিত করে তোলে, শয়তান তাকে
সৌন্দর্য মণ্ডিত করে তোলে পুরুষদের সামনে। সুনানে তিরমিজির হাদিস, হাদিস নম্বর 1173, ইস্তাশরাফাহা শয়তান, শয়তান তাকে সুশোভিত করে দিলে একটা অর্থ যে তার রূপসজ্জা আরো প্রকাশ করে তোলে, লোকেদের সামনে তাকে একেবারে সুশোভিত করে তোলে, আকর্ষণীয় করে তোলে, একটা অর্থ। আর দ্বিতীয় অর্থ হচ্ছে শয়তান তাকে চোখ তুলে তাকায়। শয়তান মানে এখানে রূপক অর্থে মানে মানুষ শয়তান, ওখানে আসল অর্থে আপনার ছিল শয়তান, আর এখানে আপনার রূপক অর্থে অর্থাৎ মানুষ যারা শয়তান টাইপের, যারা খারাপ, যারা অসৎ, এই ধরনের মানুষেরা নারীদের যখন দেখে তখন তারা তাদেরকে আর চোখে দেখে, কটূক্তি করে। আজকাল আপনারা দেখছেন যে আমাদের পশ্চিম বাংলা সহ সারা ভারতবর্ষের বাড়িতে বিভিন্ন সময় স্বামী স্ত্রী পাশাপাশি হেঁটে যাচ্ছে, জি হেঁটে যাচ্ছে, স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করছে। তো শুধু কটূক্তিই নয়, এরা হচ্ছে শয়তান। সুপ্রিয় ভাই এবং বোন, এ থেকে যদি বেঁচে যদি থাকতে হয় তাহলে কি করতে হবে? পর্দা করতে হবে। পর্দা, পর্দা যদি করা হয় তাহলে এদেরকে কটূক্তি করা হবে না, এদেরকে কষ্ট দেওয়া হবে না। তার কারণ পর্দা হলো প্রতীক সম্ভ্রান্ত মহিলার, সৎ মহিলার, সতী মহিলার, পবিত্র মহিলার, যে এরা জেনা ব্যভিচারে সন্তুষ্ট নয়, এরা চায় না নিজেদের জীবনকে বিক্রি করতে, এরা বেশ্যা নয়, এরা বাজারি সেই সব মহিলা নয় যারা নিজেদের আত্মমর্যাদাকে বিসর্জন দিয়েছে। এই ধরনের এরা মেয়ে না, এরা হলো পবিত্র মেয়ে, এরা হলো সতী মেয়ে। সুতরাং আল্লাহ তাআলা পর্দার যেখানে বিধান দিয়েছেন সূরা আহজাবে, সেখানে স্পষ্ট ভাবে বলেছেন পর্দার বিধান দিতে গিয়ে যে পর্দা যদি অবলম্বন যদি করা হয় তাহলে যালিকা আদনা ইউরাফনা ফালা ইউজাইন। তো এটা হচ্ছে ন্যূনতম পরিচয় যে তাদেরকে কষ্ট দেওয়া হবে না। এটা বোঝা যাবে যে তারা সম্ভ্রান্ত বংশের মহিলা, তারা সতী মহিলা, তারা পবিত্র মহিলা। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলেছিলাম যে পুরুষদের জন্য পর্দা রয়েছে আর মহিলাদের মধ্যেও পর্দা রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুমিন পুরুষদেরকে বলো তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে। আপনার ওয়াজের জন্য টাইম দেওয়া হবে, একটু বসুন, মাত্র কয়েক মিনিটের মধ্যে বক্তব্য দিতে দেবো। খুব গুরুত্বপূর্ণ কথা।
যে সুপ্রিয় ভাই এবং বোন, যেহেতু টাইম আর বেশি নাই, 5 মিনিটের মধ্যে বক্তব্য ইতি করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পুরুষদেরও চক্ষুকে অবনত করতে বলেছেন, নিচু করতে বলেছেন এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করতে বলেছেন। সূরা নূর 24 নম্বর সূরা 30 নম্বর আয়াত। তারপরে 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মহিলাদেরকেও চক্ষু অবনত করতে বলেছেন এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করতে বলেছেন এবং তাদের সৌন্দর্য প্রকাশ করতে নিষেধ করেছেন। সূরা আহজাব 33 নম্বর সূরার 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, যে তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এবং প্রাচীন যুগের জাহেলি যুগের মেয়েদের মতো করে সৌন্দর্য প্রদর্শন করে বেড়াইও না। আপনার সৌন্দর্য প্রদর্শন করে ঘোরাফেরা করা, অর্ধালঙ্গ হয়ে পথ চলা, নিজেকে অন্যের সামনে খুব সুন্দর করে পরিবেশন করা, এটা জাহেলি যুগের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা নিষেধ করছেন সূরা আহজাব 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতে। সূরা নূর 24 নম্বর সূরার 31 নম্বর আয়াতে অন্যান্য পুরুষদের সামনে, সুপ্রিয় ভাই বোন কথা মনোযোগ দিয়ে শুনুন, অন্যান্য পুরুষদের সামনে যারা পরিচিত হোক অথবা পরিচিত, একটা কমন বিষয় জেনে রাখেন, যাদের সাথে চিরতরে বিয়ে হারাম নয়, যাদের সাথে সাধারণত চিরতরে বিয়ে নিষিদ্ধ নয়, তাদের সামনে পর্দা করা অপরিহার্য। আপনার সেখানে খালাইতো ভাই, মামাইতো ভাই, চাচতো ভাই, আপনার ভাসুর, দেওর, এগুলো থেকে আমাদেরকে পর্দা করতে হবে। আমি আপনাদের বললাম যে 86টা ঘটনা, আপনার 24 ঘন্টায় 86টি ঘটনা আমার ভারতে ধর্ষণের যে ঘটছে, তার মধ্যে 82টি ঘটনা সম্পর্কে উল্লেখ করা হয়েছে আত্মীয় স্বজন পরিচিতদের দ্বারা, পূর্ব পরিচিতদের দ্বারা। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন ইয়াকুমা দুখুল আলা নিসা, মহিলাদের নিকটে হঠাৎ যাওয়া থেকে তোমরা বিরত থাকো, মহিলাদের কাছে প্রবেশ করা থেকে তোমরা বিরত থাকো, মহিলাদের নিকটে তোমরা প্রবেশ করো না, মহিলাদের কাছে তোমরা যেও না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহ রাসূল, আল হামু প্রসঙ্গে আপনার অভিমত কি? আল হামু অনেকেই বা কতগুলো অনুবাদে করে দেওয়া হয়েছে দেওয়ার, আসলে এরা দেওয়ার না, মানে স্বামীর ভাই। সুতরাং সহিহ মুসলিম এবং সুনানে তিরমিজিতে রয়েছে এই হাদিসের শেষে যে এরা হচ্ছে স্বামীর ভাই এবং তার সমপর্যায়ের যারা, মানে দেওর হোক অর্থাৎ স্বামীর ছোট ভাই হোক অথবা বড় ভাই হোক, প্রত্যেকেই এর অন্তর্ভুক্ত। এক কথায় যাদের সাথে বিবাহ চিরতরে নিষিদ্ধ নয়, এমনকি ভগ্নিপতি, দুলা ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, এদের সবার থেকে আপনার পর্দা করতে হবে। এটা এক ধরনের পর্দা। আর এক ধরনের পর্দা হচ্ছে আপনার বাপ, ছেলে, শ্বশুর, ভাতিজা, মানে আপন ভাইয়ের ছেলে, মানে যাদের সাথে বিবাহ হারাম, এদের সামনে এক ধরনের পর্দা। তো এই কোন ধরনের পর্দা? আপনার সূরা নিসা, এই সূরা নূর 24 নম্বর সূরা 31 নম্বর আয়াতে ভাষ্য বিভিন্ন ভাষায় ট্রান্সলেট রেখেছে, আপনারা দেখবেন। আমি শুধু এখানে একটা পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করব। মানে পর্দা অন্যান্য যারা আছে, বুঝতে পেরেছেন, সে আত্মীয় স্বজন হোক অথবা অন্য পুরুষ হোক, তাদের সামনে, যাদের সাথে চিরতরে বিয়ে হারাম নয়, তাদের সামনে মুখমণ্ডল এবং হাতও খোলা যাবে না। তাদের সামনে সম্পূর্ণ মুখমণ্ডল ঢেকে রাখতে হবে এবং হাতও ঢেকে রাখতে হবে। তাহলে যে পোশাক পরে আছে মহিলারা, বাইরের যেটা পোশাক, পোশাকের উপরে যেটা বোরকা বা আপনার চাদর ইত্যাদি পড়া আছে, সেগুলো যদি প্রকাশ হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই, যেগুলো কোনো সমস্যা নেই। আর আপনার পিতা, ছেলে, এক কথায় যাদের সাথে চিরতরে বিবাহ হারাম,
এদের সামনে মুখমণ্ডল এবং এই হাতের তালু এগুলো আপনি খোলা রাখতে পারেন। যাদের সাথে চিরতরে বিয়ে হারাম, এদের সামনে, অন্যান্যদের সামনে নয়। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের বলি যে মুখমণ্ডল এবং দুই হাত এগুলো পর্দার অন্তর্ভুক্ত না পর্দার অন্তর্ভুক্ত নয়? তো অধিকাংশ মুফাসসির, অধিকাংশ বিদ্বান বলেছেন যে এগুলো পর্দার অন্তর্ভুক্ত। সালাফে সালেহিন এটাও বলেছেন যে পর্দার অন্তর্ভুক্ত। তবে কেউ কেউ বলেছেন যে না, এগুলো পর্দার অন্তর্ভুক্ত নয়। আসলে যেমন মদ একবার হারাম হয় নাই, মদ একবার হারাম হয় নাই, কয়েকটা পর্যায়ে হারাম হয়েছে 3 বারে। অনুরূপ ভাবে শুরু থেকেই যে পর্দার বিধান ছিল এমনটি না, পরবর্তীতে পর্দার বিধান অবতীর্ণ হয়েছে। কেউ বলেছেন 3য় হিজরি, কেউ বলেছে 4র্থ হিজরি, কেউ বলছে 5ম হিজরিতে। তাহলে 3য়, 4র্থ বা 5ম হিজরিতে পর্দার বিধান অবতীর্ণ হয়েছে। আগে এই সম্ভ্রান্ত মহিলারাও, সতী মহিলারাও মুখমণ্ডল এবং চেহারা খোলা রাখত। এই চেহারা এবং মুখমণ্ডল এটাও পর্দার অন্তর্ভুক্ত। এর সুস্পষ্ট দলিল হচ্ছে আপনার ইফকের ঘটনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন হার হারিয়ে গিয়েছিল, জি, আপনার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন হার হারিয়ে গিয়েছিল, পর্দা বিধান অবতীর্ণ হওয়ার পরে হার হারিয়ে গিয়েছিল। হার খুঁজতে গিয়ে কাফেলা আগে চলে যায় আর তিনি থেকে যান। তখন তিনি সেখানে অবস্থান করেন যে কেউ হয়তো আবার খুঁজতে আসবে, তখন আমাকে পেয়ে যাবে বলে তিনি সেখানে অবস্থান করেন। আর এরই মাঝে তার ঘুম চলে আসে। যখন চলে আসে তখন তার চেহারা, মুখমণ্ডলটা খোলা ছিল। মুআত্তাল বিন সাফওয়ান সে কাফেলার পিছনে ছিল, কোনো কিছু ছুটে গিয়েছে কিনা সকালে অনুসন্ধান করে সে দেখবে। তো সকালে অনুসন্ধান করতে গিয়ে দূর থেকেই লক্ষ্য করছে যে মা আয়েশা সে শুয়ে আছে। সে দেখেই চিনতে পেরেছে। তখন সে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘ ঘটনা আছে, আমি শুধু ঘটনায় যাচ্ছি না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি তার মুখ থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ছাড়া আর কোনো কিছু শুনিনি, আর আমিও তাকে কোনো কিছু বলিনি। সে উঠটাকে বসালো, আমি তার উঠে চলে গেলাম, উঠে বসে গেলাম, আর সে তখন নিয়ে যেতে শুরু করলো। তারপরেও তার উপরে মিথ্যা অপবাদ দিয়েছিল। আল্লাহ তাআলা তার পবিত্রতা সম্পর্কে আয়াত অবতীর্ণ, সূরা অবতীর্ণ করেছে, আয়াত অবতীর্ণ করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলি যে আপনার সাফওয়ান ইবনে মুআত্তাল যে তাকে চিনতে পেরেছিল, কিভাবে চিনতে পারলো? সেই সময় তার মুখটা খোলা ছিল। ফাআরাফানি হিনা রানি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে যে সে যখন আমাকে দেখলো, সে তখন আমাকে চিনে ফেললো। ওয়া কানা ইয়ারানি কাবলাল হিজাব। তার কারণ সে আমাকে পর্দার আয়াত অবতীর্ণ হওয়ার আগে দেখেছিল। পর্দার বিধান অবতীর্ণ হওয়ার আগে সে আমাকে দেখেছিল। তা আমি যখন শুয়ে ছিলাম আর আমার মুখটা ঢাকা ছিল না, খোলা ছিল, ঘুমিয়ে গেছিলাম, তখন সে আমাকে দেখা মাত্রই চিনে ফেলেছে আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করেছে। আর আমার তখন ঘুম ভেঙে গিয়েছে। ফাস্তাইকাজতু বিইস্তিরজাইহি হিনা আরাফানি ফাখাম্মারতু ওয়াজহি বিজিলবাবি। তিনি বলছেন তার ইন্না লিল্লাহি বলার মাধ্যমে আমি জেগে যাই, সে আমাকে চিনে ফেলেছিল। ফাখাম্মারতু ওয়াজহি বিজিলবাবি। আমি আমার মুখমণ্ডলটা জিলবাব দ্বারা, বড় চাদর দ্বারা ঢেকে দিলাম। পর্দার আগে, পর্দার বিধান অবতীর্ণ হবার আগে দেখেছিল। আর হঠাৎ যখন সে আমাকে দেখলো, ঘুমিয়েছিলাম, তখন দেখা মাত্রই চিনে দিল, যেহেতু আগে দেখেছে। কিন্তু যখনই আমি জাগলাম, সঙ্গে সঙ্গে আমার মুখমণ্ডলটা বড় চাদর দিয়ে ঢেকে দিলাম। এর দ্বারা কি বোঝা গেল? যে পর্দার বিধান অবতীর্ণ হয়ে যাবার পরে আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অন্য কেউ দেখেনি। আর তৎক্ষণাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখকে ঢেকে নিলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 4750। অতএব এটাই প্রাধান্যযোগ্য অভিমত যে আপনার মুখমণ্ডল এবং দুই হাত এটাও পর্দার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।